নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 10 তারিখ বুধবার, শুক্লপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের সভাপর্বের 12তম অধ্যায়ে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের মন্ত্রণা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ জন্মেঞ্জয়, রাজা যুধিষ্ঠির নারদের মুখে পিতার রাজসূয় যজ্ঞের নির্দেশের কথা শুনে সেই যজ্ঞ পালনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। তিনি মহাত্মা রাজর্ষিগণের মহিমা এবং পূর্ণ কর্মের দ্বারা যজ্ঞের ফলে ইন্দ্রলোক প্রাপ্তি এবং বিশেষত রাজা হরিশ্চন্দ্রের বিষয়ে চিন্তা করে রাজসূয় যজ্ঞ পালনের জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। তখন সেই কুরু বংশবতাংশ পাণ্ডুপুত্র সমস্ত সভাসদগণকে পূজা করে এবং তাদের দ্বারা পূজিত হয়ে বারবার রাজসূয় যজ্ঞ করতে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তারপর সেই অদ্ভুত তেজা ধর্মপুত্র প্রজাদের মঙ্গলের জন্য মন নিবিষ্ট করে অবশেষে সর্বলোকের উপকার করতে লাগলেন। রাজা যুধিষ্ঠির ক্রোধমদ বিবর্জিত হয়ে সকলের ঋণ পরিশোধ করতে আজ্ঞা দিলেন। ফলত তার রাজ্যে কেবল সাধু ধর্ম এবং সাধু কর্ম ছাড়া আর কিছুই ছিল না। এইভাবে রাজা যুধিষ্ঠির অজাতশত্রু হয়ে উঠলেন। যুধিষ্ঠিরের সকলের সঙ্গে সস্নেহ আচরণ, ভীমের প্রতিপালন, অর্জুনের শত্রু নিবারণ, সহদেবের ধর্ম অনুশাসন এবং নকুলের স্বাভাবিক নম্রতার দ্বারা তাদের অধিকারের সমস্ত জনপদ শান্তিপূর্ণ হয়ে উঠল। সকলেই নিজ নিজ কাজে নিরত থাকল। বাড়ি বর্ষণ যথাবিধি হতে লাগল। সকল প্রজারাই ধন সম্পদশালী হয়ে উঠল। যজ্ঞের উপাদান, গোরক্ষণ, কৃষি, বাণিজ্য প্রভৃতি কাজে যথেষ্ট উন্নতি ঘটল। রাজার কাছে প্রজার ঋণ গ্রহ এবং করের জন্য প্রজা নিপীড়ন বন্ধ হয়ে গেল। দস্যু বঞ্চক রাজবল্লভগণ রাজার কোনো প্রকার অনিষ্ট করতে পারত না। ধার্মিক পর রাজা যুধিষ্ঠির যে যে দেশ অধিকার করেছিলেন সেখানকার রাজাগণ, বণিক সমস্ত, রজগুণ প্রধান লোভী লোক এবং সামান্য জাতি সকলেই সর্বদা রাজার মঙ্গলের জন্য দেবতার উপাসনা এবং নিজ নিজ অদৃষ্ট অনুসারে ভোগ বাসনা চরিতার্থ করতে লাগল। সেই সম্রাট সর্বগুণান্বিত, সর্বংসহ, সর্বব্যাপী এবং অসীম কীর্তিমান ছিলেন। কি দ্বিজাতি, কি গোপজাতি সমস্ত প্রজারাই যুধিষ্ঠিরের কাছ থেকে পিতার মতো নীতিশিক্ষা এবং মায়ের মতো বাৎসল্য পেয়ে তার প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে উঠল। আজ মহাভারতের সভা পর্বের 12তম অধ্যায়ে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের মন্ত্রণা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ চিন্তান্বিত, বৃষ অসাধুতা, মিথুন চিকিৎসা বিভ্রাট, কর্কট পত্নী কলহ, সিংহ ব্যবসায় সমস্যা, কন্যা
দক্ষতা প্রদর্শন। তুলা বিপথে চালিত। বৃশ্চিক আয়ের সুযোগ। ধনু চিন্তান্বিত। মকর স্বাস্থ্যের অবনতি। কুম্ভ কাজের সুযোগ। মীন নেতৃত্ব লাভ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।